একটা বাচ্চা জন্মের পরে সে ছেলে না মেয়ে আমরা ঠিক বুঝতে পারি না। আমাদের সবার জানার বিষয় থাকে বাচ্চাটি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কিন্তু দেখা গেল তার জননাঙ্গটা মেয়েদের মতেও না আবার ছেলেদের মতেও না, মাঝামাঝি, অথবা ছেলেদের মতো তার একটা লিঙ্গ আছে কিন্তু তার পেশাব যেটা বের হয় সেই জায়গাটা নিচের দিকে এবং মাঝখানে একটা ফাটা, এবং দুই দিকে আবার যে স্ক্রোটাম সেটাও আছে। অনেক সময় বিচি পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। এই বিষয়গুলো খেয়াল করেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আর একটা জিনিস দেখতে হবে যে ওখানে কয়টা ছিদ্র আছে, একটা ছিদ্র না দুটো ছিদ্র, এবং ওই জায়গাটা কি সমান না একটু ফোলা, এগুলো দেখে সিদ্ধান্ত নিতে হবে। সাধারণত আপনাদের ধরে নিতে হবে যে বাচ্চাটা হয় ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে। যদি ছেলে হয়, ও যখন পেশাব করবে তখন দেখবেন যে পেশাব দূরে যাচ্ছে কিনা। যদি দূরে যায় তাহলে ধরে নেবেন যে ও ছেলে হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি কাছে যায়, ছড়িয়ে পড়ে, তাহলে সাধারণত মেয়ে হয়। যদি দেখা যায় অন্ডকোষের থলিটা আছে কিন্তু এবং বিচিও একদিকে পাওয়া যাচ্ছে আর একদিকে পাওয়া যাচ্ছে না, অথবা দুই দিকেই পাওয়া যাচ্ছে অথবা কোনো দিকেই পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি একটা সন্দেহের মধ্যে পড়ে গেলেন। অর্থাৎ অন্ডকোষের বিচি যদি থাকে তাহলে আপনি মনে করবেন যে ও ছেলে হওয়ার সম্ভাবনাটাই বেশি। আবার যদি দেখা যায় যে অন্ডকোষের থলিতে কোনো বিচি নাই এবং তার পেশাবের রাস্তা যেটা সেই ওইখানে ছিদ্র একটা, এছাড়া আর অন্য কোনো ছিদ্র নাই, এবং সে দূরে পেশাব করে, তাহলেও ধরে নেবেন যে এটা ছেলে হওয়ার সম্ভাবনাই বেশি। এরকম যখন হবে তখন আপনি নিকটস্থ একজন শিশু সার্জনের কাছে গেলে আমরা পরীক্ষা করব, পরীক্ষা করে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করব এবং আরও দুই একটা টেস্ট করে আপনাদেরকে আমরা বলে দিতে পারবো সে ছেলে না মেয়ে। সাধারণত ছেলে মেয়ের বাইরে যেগুলো হয় অনেক সময় দেখা যায় যে হার্মাফ্রোডাইট অথবা ইন্টারসেক্স, অর্থাৎ তাদের অনেকের দেখা যায় যে দুই ধরনের বৈশিষ্ট্য থাকলেও থাকতে পারে, তবে সেটা যে কোনো একটা দিক তার বেশি থাকে, আমরা সেই অনুযায়ী তাকে জেন্ডার অ্যাসাইন করি, অর্থাৎ লিঙ্গ নির্ধারণ করে সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু মানুষের মনে একটা ধারণা থাকে যে এই ছেলেটা কি হিজড়া কিনা। আপনাদের বুঝতে হবে যে সমস্ত বাচ্চারা লিঙ্গ বিকাশজনিত ত্রুটি অথবা তাদের যে এই অ্যাম্বিগিয়াস, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে না যে সে ছেলে না মেয়ে, তারা কখনোই হিজড়া হবে না। হিজড়া একটা আলাদা এন্টিটি, সে সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে বলবো। তো মধ্য কথা হচ্ছে যে একটা বাচ্চা হলে আপনি যদি লিঙ্গ নির্ধারণ করতে না পারেন, শিশু সার্জনের কাছে যাবেন, সে দুই একটা পরীক্ষা করে আপনাকে বলে দিবে সে ছেলে না মেয়ে। পরবর্তী ধাপে আমরা সেই অনুযায়ী কারেকশন করব এবং সে ছেলে এবং মেয়ে হিসাবেই সমাজে সব ধরনের রাইট এবং প্রিভিলেজ পাবে। সে কখনো হিজড়া বা অন্য কোনো সমস্যায় ভুগবে না। সবাইকে ধন্যবাদ।